হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, গুড ইভিনিং যেটা হিসেবে ধরে নাও। এখন বাজে 1:48 AM লেখা আছে, সুতরাং আমি সকাল বলবো বিকাল বলবো, যাও ধরে নাও। আর আমরা এখন শুরু করব কিছু অনড। এবার বলবে অনডে কি আছে এখানে আলাদা করে। দেখো, এখানে আমার পরিশ্রম আছে, একটাই ব্যাপার। সেখানে কি কি আছে, যে অনড সাবস্টিটিউশন যেগুলো রয়েছে তার রয়েছে বাংলা উচ্চারণ আর একাধিক বাংলা অর্থ। দেখো, আমরা যারা বাঙালি তাদের এই বাংলায় পড়াটা কিন্তু বেশ একটা আনন্দদায়ক। আর এই বইটা কিন্তু তোমাদের চেনা পরিচিত, তোমার ঘরের যে বইটা আছে, সেই বইটা থেকে নেওয়া হয়েছে অনড ব্ল্যাক বুক। এখান থেকে আমি শুধুমাত্র রিভিশনই করব, তোমরা আমার সঙ্গে রিভিশন করতে পারো, এছাড়া কিচ্ছু নয়। চলো রিভিশন করছি, যতটা পারি করতে থাকি, বাকিটা দেখা যাবে। বিকাম লেস ইন্টেন্স। বিকাম লেস ইন্টেন্স। ইন্টেন্স মানে কি? তীব্রতার কথা বলা হচ্ছে, সেটা কি হচ্ছে? কম। উইসপার্ড অথবা উইসপার্ড, তীব্রতা কম যেখানে বলা হচ্ছে সেখানে কি হচ্ছে? অ্যাবেট। অ্যাবেট উচ্চারণ এখানে লেখা আছে অ্যাবেট, প্রশমিত হওয়া বা হ্রাস পাওয়া বা কমে যাওয়া। অনেকগুলো বাংলা দেয়া আছে। এবার বলবে এত বাংলা পড়ে কি হবে? দেখো, যত বেশি বাংলার সাথে আমরা কানেক্ট করব ইংলিশগুলো, তত আমাদের মনে রাখা সহজ হয় বাঙালিদের ক্ষেত্রে। এবার দেখবে অনেকের হিন্দি পড়েও সহজ মনে হয়, সে হিন্দি পড়তে পারো, অসুবিধা কি আছে? যদি মনে হয় যে বাংলার সঙ্গে একটু সামঞ্জস্য ভালো লাগছে, তাহলে দেখো আমার সঙ্গে। চলো, এ প্লেস হোয়ার এনিমেলস আর স্লাটেড, অর্থাৎ কি কাটা হয়, ফর কনজামশন অ্যাজ এ ফুড, মানে খাবার হিসেবে কাটা হচ্ছে। কি? অ্যাবাটোয়ার। অ্যাবাটোয়ার মানে কি? কসাইখানা, পশু হত্যাস্থল। দ্য সুপ্রিয়ার অফ এ মোনার্কি। মোনার্কি মানে কি? মঠ বা মন্দির, মন্দিরের প্রধান বা মঠের প্রধান। অ্যাবট। অ্যাবট মানে কি? ধর্মগুরু যাকে বলা হচ্ছে, বা পুরোহিত বলতে পারো, প্রিস্ট বলতে পারো, অ্যাবট। অ্যাবট to reduce to a shorter from intent to stand for the whole, মানে পুরো বিষয়টাকে ছোট একটা বা সংক্ষিপ্ত রূপে নিয়ে আসা। অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন কি বা সংক্ষিপ্ত রূপ, সংক্ষেপণ বা সংক্ষিপ্ত শব্দ করা। টু গিভ আপ অনস অথরিটি অর থ্রন, কি বলছে? পদ বা সিংহাসন ত্যাগ করা। থ্রন মানে কি? সিংহাসন। অথরিটি বলছে টু গিভ আপ ওয়ান্স অথরিটি, মানে নিজের যে অধিকার আছে সেটাকে কি করা? ত্যাগ করে দেয়া। অথবা থ্রন অর্থাৎ সিংহাসনকে কি করলাম? ত্যাগ করে দিলাম। অ্যাবডিকেট। অ্যাবডিকেট কি করা? পদ ত্যাগ করা, সিংহাসন ত্যাগ করা, দায়িত্ব ছেড়ে চলে যাওয়া। অ্যাক্ট অফ এ গিভিং আপ দ্য থর্ন, কি বলছে? সিংহাসন ত্যাগের কার্য করা। অ্যাবডিকেশন। অ্যাবডিকেট এটা কি ছিল? ভার্ব। আর এখানে অ্যাবডিকেশন TION এর যেখানে থাকবে সেটা আমাদের কি হবে? নাউন। এটা মনে রাখা একটা সহজ উপায়। ডিভিশন ফ্রম দ্য রাইট কোর্স, কি বলছে? ডিভিশন ফ্রম দ্য রাইট কোর্স মানে সঠিক পথ থেকে বিচ্যুতি। সঠিক পথ থেকে বিচ্যুতি তার মানে কি? অস্বাভাবিক বা বিচ্যুতি, ভুল পথে যাওয়া। অ্যাবিরেশন। অ্যাবিরেশন TION আছে, নাউন ফর্ম। তারপর একটা দেখো, TION আছে, নাউন ফর্ম। OUS অনেক সময় থাকে, সেটাও কিন্তু নাউন ফর্মে থাকে। কালিটা কি চেঞ্জ করার দরকার? লাল কালি করলে সুবিধা হয়। চলো, দ্য অ্যাক্ট অফ ওয়াশিং অল সেলফ, মানে ওয়াশিং মানে নিজেকে ধৌত করা। তাহলে কি? অ্যাবলিউশন। অ্যাবলিউশন মানে লোশন। লোশন লোশন আমরা যেটা বাড়িতে মাখি, অ্যাবলিউশন। অঙ্গ ধোয়া বা ধর্মীয় শুদ্ধিকরণ। যখন আমরা পূজায় যাই বা মন্দিরে ঢুকতে যাই, তখন আমরা কি হাত পা সুন্দর করে একটু ধুয়ে নেই। নিজেকে বর্জন করা। টু রিফিউজ অর ডিনাই অনসেলফ। রিফিউজ অর ডিনাই অনসেলফ মানে নিজেকে কি করা? বর্জন করলাম, ডিনাই করছি, পরিত্যাগ করছি। কি বলছে? ত্যাগ করা, অস্বীকার করা, আত্মবর্জন করা। অ্যাবনিগেশন। নিগেশন নেগেটিভ ফর্মে আছে, অ্যাবনিগেশন মানে কি? ত্যাগ করা, অস্বীকার করা, আত্মবর্জন করা। ফর্মালি পুট অ্যান্ড এন্ড টু এ সিস্টেম
কি বলছে ফর্মালি বলছে মানে অফিসিয়ালি পুট অ্যান এন্ড টু এ সিস্টেম, কোন একটা সিস্টেম অথবা প্র্যাকটিস, প্র্যাকটিস অর্থাৎ তোমার বুঝাই হ্যাঁ যা আমি বারবার অনুসরণ করি সেটা আমি কি করছি ফর্মালি সেটাকে আমি ত্যাগ করে দিচ্ছি, অথবা ইনটেনশন অথবা কোনো চিন্তা ভাবনা সেটাকে কি করা হচ্ছে এখানে বাদ দেওয়া হচ্ছে, মানে প্রথা প্রতিষ্ঠা বাতিল করা, অ্যাবলিশ, সেটা কি ফর্মালি করা হচ্ছে। তার মানে কি তার আর অস্তিত্ব থাকবে না সেই পরিস্থিতিতে চলে গেছে, মানে কি বিলুপ্ত করা বাতিল করা শেষ করে দেয় একবারে। ওকে, এটা কি ছিল ভার্ব। এক্সিস্টিং ইন এ ল্যান্ড ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম, মানে সেই প্রাচীন কাল থেকে বা অনেক আগে থেকে কোনো একটা জমি রয়েছে, এক্সিস্টিং ইন এ ল্যান্ড ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম অর ফ্রম বিফোর দ্য অ্যারাইভেল অফ কলোনিজ, কলোনিজ অর্থাৎ সভ্যতা বসার আগে যে জমি বা যে জায়গা ছিল বা যে বসতি ছিল, তাহলে তাদের কি বলা হবে আদিবাসী, প্রাচীন, দেশীয়। অ্যাব অরিজিনাল, অ্যাব অরিজিনাল, অরিজিনাল অর্থ কি অরিজিনাল, মানে তারাই তো অরিজিনাল ছিল, আমরা কোথা থেকে শিখে যাই। হ্যাঁ, এটা একটা অস্বাভাবিক কথাবার্তা আমার যেটা মনে হয়, কারণ অরিজিনাল যদি তারা হয়ে থাকে তাহলে আমরা অরিজিনাল, এর পিছনে কারণ কি হয়তো আমাদের অস্তিত্ব তাদের থেকেই। দ্য অরিজিনাল ইনহেবিটেন্টস নেটিভস অফ এ কান্ট্রি, কি বলছে দেশের মূল অধিবাসী, অ্যাব অরিজিনেস আদিবাসীরা, দেশীয় জনগণ, প্রাচীন অধিবাসী। টু শর্টেন এ পিস, কি বলছে টু শর্টেন এ পিসেস অফ রাইটিং উইদাউট লুসিং দ্য সেন্স, অর্থাৎ সেই যে মূল ভাব ছিল সেই ভাবটাকে অপরিবর্তিত রেখে সংক্ষিপ্ত করে ফেলা। অ্যাব্রিজ অর্থাৎ কি দুটো রাস্তা তার মধ্যে দিয়ে নদী বয়ে চলেছে, এখানে যদি আমি একটা ব্রিজ করে দিই অ্যাব্রিজ, শর্ট হয়ে গেল, তাই তো আমার ঘুরে যেতে হচ্ছে না, আর অ্যাব্রিজ করে দিল। এ শর্টেড ভার্সন অফ এ লার্জার ওয়ার্ক, কি বলছে সংক্ষিপ্ত সংকলন। অ্যাব্রিজমেন্ট, ব্রিজ থেকে কি আছে ব্রিজমেন্ট, MENT নাউন ফর্ম, অ্যাব্রিজ ভার্ব। ক্যান্সেল অর ডু অ্যাওয়ে উইথ, কি বলছে ক্যান্সেল অর ডু অ্যাওয়ে উইথ এ ল অর এগ্রিমেন্ট, বলছে আইন বা চুক্তি কি করে ফেলা বাতিল করা ফেলা। অ্যাব্রোগেট মানে কি রদ করা, বাতিল করা, খারিজ করা। তারপরে 16 নাম্বার, টু গো অ্যাওয়ে স্যাডেনলি অ্যান্ড সিক্রেটলি, বলছে কি গোপনীয়ভাবে, স্যাডেনলি মানে হঠাৎ, সিক্রেটলি মানে গোপনীয়ভাবে, ইন অর্ডার টু এসকেপ ফ্রম সামহার মানে কোথাও থেকে চলে যাওয়া। অ্যাবসকন্ড মানে পলায়ন করা, গা ঢাকা দেয়া, চুপিসারে পালানো। ফরগিভনেস অফ এ পারসন সিনস, বলছে পাপের ক্ষমা করা, ফর্মাল মানে কি অফিসিয়াল ভাবে ক্ষমা করে দেয়া। অ্যাবসলিউশন, এখন সলিউশন হয়ে গেছে, তার মানে কি পাপ মুক্তি হয়ে গেছে, ক্ষমাদান হয়ে গেছে, সে মুক্তি পেয়ে গেছে। অ্যাবসলিউশন মানে এখন সলিউশন হয়ে গেল, তাই তো। উইলডি, আনরিজনেবল, ইললজিক্যাল, আনরিজনেবল মানে আনরিজনেবল কোনো কারণ ছাড়া, ইললজিক্যাল যে কথাবার্তার কোনো সেন্স নেই, রেডিকুলাস অযৌক্তিক, তার মানে কি বলছে অযৌক্তিক বা হাস্যকর কথাবার্তা যেগুলো। এবার কি আছে অ্যাবস্কার্ড মানে কি নির্বোধ, অযৌক্তিক, হাস্যকর। টু ইনক্রিজ দ্য স্পিড মানে স্পিড যদি দিনের সাথে সাথে বাড়ে তাহলে কি বলে তাকে আমি ত্বরণ বাড়ছে, তাই তো ভৌত বিজ্ঞানের ভাষায়, তাহলে কি অ্যাক্সিলারেট অর্থাৎ কি ত্বরান্বিত করা, গতি বৃদ্ধি করা, দ্রুত করা। এনি অ্যাওয়ার্ড যে কোনো অ্যাওয়ার্ড হতে পারে, অনার হতে পারে, সম্মান হতে পারে। লাউডেটারি নয়েজ অর্থাৎ লাউডেটারি নয়েজ বলতে তোমার কি বোঝায় পুরস্কার সুযোগ বা কোথাও তালি দেওয়া হলো বা প্রশংসার সুযোগ, কোথাও একটা আওয়াজ হলো, পুরস্কার বা সম্মান। অ্যাকোলেড সম্মানা, পুরস্কার, প্রশংসা। এ পারসন হু হেল্পস অ্যানাদার টু কমিট এ ক্রাইম, বলছে এ পারসন হু হেল্পস অ্যানাদার বলছে অন্য কাউকে কি করছে হেল্প করছে, টু কমিট এ ক্রাইম করতে, অর ডু সামথিং
অথবা কিছু করতে মোরালি রং, যেটা নৈতিকভাবে ভুল। এ পার্টনার ইন ক্রাইম, অর্থাৎ বলছে যে ক্রাইম করার জন্য পার্টনার ছিল। তাহলে কি হবে? সহ অপরাধী বা অপরাধ সহযোগী বা দোসর, অ্যাকমপ্লিশ। নেক্সট কি আছে? বি হারমোনিয়াস অর কনসিডারেন্ট উইথ, কি বলছেন? কনসিস্টেন্ট উইথ, সামঞ্জস্যপূর্ণভাবে, তার মানে কি মিল হওয়া বা সামঞ্জস্য রাখা, একমত হওয়া, অ্যাকর্ড, ACCORD। এ পার্সন 23, এ পার্সন হুজ প্রফেশন ইজ টু কিপ অ্যাকাউন্টস মানে হিসাব রক্ষক। এ পার্সন হুজ প্রফেশন ইজ টু কিপ অ্যাকাউন্টস মানে যে তার হিসাবপত্র রাখে, তাই তো? তাহলে অ্যাকাউন্টেন্টের এখানে কিছু সিনোনিম রয়েছে, যেমন অ্যান্সারেবল, যে অ্যাকাউন্টেন্টের মানে যে হিসাব রক্ষক সে কিন্তু অ্যান্সারেবল মানে তাকে প্রশ্নের উত্তরও দিতে হয়। দেখবে যখন সিনোনিম পড়বে তখন সেখানে রয়েছে। ওকে, নেক্সট শার্প, বিটার, হার্স, কর্কশ, ট্রাম্প, ল্যাঙ্গুয়েজ ইটিসি মানে কি তীব্র কটু স্বভাবের যে কথাবার্তাগুলো রয়েছে সেইগুলোর তীব্র স্বভাব বা কঠোর স্বভাব, অ্যাসারবিক। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড 25, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড অর্থাৎ কি শব্দের বৈজ্ঞানিক অধ্যয়ন, অ্যাকুইস্টিক্স ধ্বনি বিজ্ঞান, শব্দতত্ত্ব, শব্দের গঠন এবং গতি নিয়ে পড়াশোনা, অ্যাকুইস্টিক। 26, টু ডিসাইড মানে কি সিদ্ধান্ত নেওয়া অথবা স্টেট অফিসিয়াল ইন কোর্ট অথবা কোর্ট থেকে কোনো একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে দ্যাট সামবডি ইজ নট গিলটি মানে কাউকে বলা হলো অফিসিয়ালি সে দোষী নয়, অফ এ ক্রাইম মানে যে ক্রাইম মানে কি যে অপরাধের কথা বলা হয়েছে সেই অপরাধে সে দোষী নয়। সেটা কোথা থেকে এসেছে? কোর্ট থেকে বলেছে, অফিসিয়ালি বলেছে। কুইট মানে কি কুইট করা, তাই তো? মানে সেখান থেকে বেরিয়ে যাওয়া। অ্যাকুইট মানে কি দোষমুক্ত হওয়া বা ঘোষণা করা, দোষের মধ্যে ছিল সেখান থেকে কি করে গেল, এবার কুইট করে গেল। টাকা পয়সার মাধ্যমে না হলে হলো, সঠিকভাবে হলেই হলো। অ্যান এন্টারটেইনার হু পারফর্মস ডিফিকাল্ট ফিজিক্যাল ফিয়ার্স অর্থাৎ কি যারা রাস্তাঘাটে দেখবে যে ফিজিক্যালি বিভিন্নভাবে কর্তুত দেখায়, কঠিন শারীরিক কসরত প্রদর্শনকারী। অ্যাক্রোবেট কসরতকারী বা হাওয়াবাজি শিল্পী। An abbreviation formed from the intentional letters of the other words and pronounced as a word, কি বলছে এখানে? শব্দের প্রথম অক্ষর দিয়ে গঠিত শব্দ, তাই তো? An abbreviation formed from the initial letter মানে প্রথম অক্ষরগুলো, of other words add the pronunciation as a word মানে কি শব্দের প্রথম অক্ষর দিয়ে গঠিত শব্দ। অ্যাক্রোনমি কি বলছে? আদ্যাক্ষর নির্মিত শব্দ, সংক্ষিপ্ত শব্দ, অ্যাক্রোনিম যাকে বলা হয় কি অ্যাক্রোমেন্ট। ফেয়ার অফ গ্রেট হাইট মানে উঁচু জায়গা থেকে কি ভয় পাওয়া, উচ্চতার প্রতি ভয়। ফোবিয়া মানে হলো ভয়, অ্যাক্রো উচ্চ জায়গার থেকে ভয়, অ্যাক্রোফোবিয়া উঁচু জায়গা থেকে ভয়। টু ডু সামথিং কোনো কিছু করা, তার মানে কি অ্যাক্ট। আর অনেকগুলো আছে। 31, গিভিং কজ ফর লিগ্যাল অ্যাকশন কি বলছে? আইনি পদক্ষেপ। দেখো গিভিং কেস ফর লিগ্যাল অ্যাকশন মানে কি কজ, গিভিং কজ ফর লিগ্যাল অ্যাকশন মানে আইনি পদক্ষেপ নেওয়া, আইনিভাবে মামলা করার যোগ্য, আইনি পদক্ষেপ যোগ্য, অ্যাকশনেবল। নেক্সট কি আছে? মেক এ মেশিন অ্যাক্টিভ অর অপারেটিভ মানে যন্ত্র সক্রিয় বা চালু করা, কি বলছে? মেক এ মেশিন অ্যাক্টিভ অর অপারেটিভ
মেক এ মেশিন অ্যাক্টিভ অর অপারেটিভ, অ্যাক্টিভ মানে কি চালু করছো অথবা অপারেটিভ সক্রিয় করছো অথবা চালু করছো। অ্যাক্টিভেট মানে কি সক্রিয় করা, চালু করা। দ্রুত, সঠিক এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি বলছে? দ্য অ্যাবল টু মেক গুড জাজমেন্ট অ্যান্ড টেক কুইক ডিসিশন, দ্রুত সিদ্ধান্ত নেওয়া। অ্যাকিউমেন যে মানুষ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে তাকে কি বলছে? অ্যাকিউমেন। তীক্ষ্ণ বুদ্ধি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এ পারসন হু ইজ ফিজিক্যালি ডিপেন্ডেন্ট অন এ সাবস্টেন্স অথবা হার্মফুল ড্রাগস। হার্মফুল ড্রাগস বলতে তোমার বিভিন্ন ঔষধ বা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য যার উপরে কি ডিপেন্ডেন্ট মানে কি মাদক বা ক্ষতিকারক পদার্থের উপরে কি নির্ভরশীল ব্যক্তি। অ্যাডিক্ট মানে কি আসক্ত বা নেশাগ্রস্ত। বিলিভ ইন অ্যান্ড ফলো দ্য প্র্যাকটিস অফ মানে কি বিশ্বাস করা এবং নিয়ম পালন করা। অ্যাডহিয়ার অনুসরণ করা, মান্য করা, লেগে থাকা। দ্য পিরিয়ড বিটুইন মানে দুটো সময়ের মধ্যে, বিগিনিং অফ পিউবার্টি অ্যান্ড অ্যাডাল্টহুড। পিউবার্টি মানে একদম বাচ্চা অবস্থা থেকে অ্যাডাল্টহুড মানে কি প্রাপ্তবয়স্ক পর্যন্ত, সেই সময়টাকে কি বলা হয়? কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার সময়কাল। কৈশোর বা কিশোর অবস্থা। বয়ঃসন্ধিকাল অনেক সময় বলা হয় অ্যাডোলেসেন্স। অ্যান এক্সট্রিমলি বিউটিফুল ইয়ং ম্যান, অত্যন্ত সুন্দর যুবক। অ্যাডোনিস সুদর্শন যুবক, রূপবান পুরুষ। ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইজি টু ফেল লাভ ফর, খুব আকর্ষণীয় ও ভালোবাসার যোগ্য। অ্যাড্রয়েবল আকর্ষণীয়, ভালোবাসার যোগ্য বা মিষ্টি। মেক ইমপিওর বাই অ্যাডিং ইনফর্মার সাবস্টেন্স। ইনফিরিয়র সাবস্টেন্স বলছে কি নিম্নমানের পদার্থ মিশিয়ে বিশুদ্ধতা নষ্ট করে ফেলা। আমি যদি আখের রস খেতে যাই সেখানে যদি অন্য জল বা অন্য কিছু মিশিয়ে দেয় বা সেখারেন দিল, জল দিল তার মধ্যে, তাহলে কি হবে? সেই আখের যে স্বাদটা সেটা পাওয়া যাবে হয়তো, কিন্তু সেই ভিতরে তো ভেজাল মেশানো বা বিশুদ্ধতা নষ্ট করা। অ্যাডাল্টারেট উইলিং টু টেক রিস্ক অ্যান্ড ট্রাই নিউ আইডিয়া, ঝুঁকি নিতে এবং নতুন চিন্তা প্রয়োগে আগ্রহী। তাহলে সে কি হবে? সাহসী বা ঝুঁকিপূর্ণ কাজে আগ্রহী। অ্যাডভেঞ্চারাস অ্যাডজেক্টিভ। এ পারসন হু সাপোর্টস অর স্পিক্স ইন ফেভার অফ সামথিং বলছে কি সমর্থনকারী বা পক্ষে কথা বলা ব্যক্তি। অ্যাডভোকেট মানে কি উকিল, আইনজীবী। গ্রোয়িং, এক্সিস্টিং অ্যান্ড লিভিং ইন এয়ার মানে যে বেড়ে উঠেছে অথবা সেখানে এক্সিস্ট করছে অথবা লিভ করছে অথবা বসবাস করছে, তাই তো? তাহলে কি হবে? এরিয়াল বায়বীয়, আকাশীয়। concerned with beauty or the appreciation of beauty কি বলছে? সৌন্দর্য বা তার প্রশংসা সংক্রান্ত বিষয়। অ্যাস্থেটিক মানে নান্দনিক, সৌন্দর্য বর্ধন সম্পূর্ণ। a list of items to be discussed at a meeting মানে সবাই যেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে তার একটা লিস্ট, সেটা কি? এজেন্ডা মানে কি কর্মতালিকা। আজকের এজেন্ডা কি? 10টা পয়েন্ট নেওয়া হলো, আজকের পয়েন্ট এটা নিয়ে আলোচনা হবে। টু ইনক্রিজ দ্য ইম্পর্টেন্স, পজিশনস অর ওয়েলথ কি বলছে? গুরুত্ব, অবস্থা এবং সম্পদের বৃদ্ধি করা। অ্যাগ্রাজাইট ক্ষমতা বা সম্পদ বৃদ্ধি করা। অ্যাগ্রাজাইট মর্যাদা বাড়ানো। অলওয়েজ
রেডি টু অ্যাটাক অর করেল, সর্বদা আক্রমণ করা অথবা ঝগড়া করতে প্রস্তুত থাকা। অ্যাগ্রেসিভ মানে অত্যন্ত রাগান্বিত হয়ে আছে, উগ্র স্বভাবের। ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গড এক্সিস্টেন্স। কি বলছে? ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দিহান যে ব্যক্তি, সেটাকে কি বলা হয়? অ্যাগনোস্টিক। তাদেরকে কি বলা হয়? ঈশ্বর সম্পর্কে সংশয়বাদী বা অজ্ঞবাদী, অ্যান্থোয়েস্টিক। এক্সট্রিম মেন্টাল অর ফিজিক্যাল সাফারিং মানে চরম মানসিক এবং শারীরিক যন্ত্রণা। অ্যাগনি উচ্চারণ NI, যন্ত্রণা, বেদনা বা কষ্ট। এ ব্ল্যাক বুক ফর কিপিং এ কালেকশন, কি বলছে? এ ব্ল্যাঙ্ক বুক ফর কিপিং এ কালেকশন অফ ফটোগ্রাফি, মানে যেখানে কালেকশনে রয়েছে আমার কি একটা বই আছে, ব্ল্যাঙ্ক বুক, যেখানে আমি কি রেখেছি? আমার ছবি রেখেছি, স্ট্যাম্প রেখেছি অথবা পিকচার রেখেছি। তার মানে কি? ছবির ডাক টিকিট অথবা চিত্র সংগ্রহ খাতা, সেটা কি বলা হয়? অ্যালবাম। বাড়িতে সবারই কম বেশি অ্যালবাম রয়েছে। স্টাডি অফ কেমিস্ট্রি ইন এ মিডিয়েভাল ফ্যাশন মানে কি? মিডিয়েভাল ফ্যাশন মানে কি? মধ্যযুগীয় রসায়ন চর্চা। সেই প্রাচীন যুগে যদি রসায়ন করা হতো, সেটাকে কি বলা হচ্ছে? অ্যালকেমি। সেটাকে কি বলছে? অ্যালকেমি, মধ্যযুগীয় রসায়ন ধাতু। আশা করি একটু ভালো লেগেছে। আর এই সমস্ত PDF কোথায় পাবে সেটা আমি একবার বলে দিই। দেখো, এডু এমপ্লয়ি চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো। PDFটা এটা সবার জন্য ফ্রি, এবং দেখবে যে এটা সম্ভবত 1800+ রয়েছে। সেগুলো সমস্ত কোথায় পাবে? পেইডে পেয়ে যাবে। তারও লিঙ্ক পেয়ে যাবে। গ্রুপে ঢুকবে, দেখবে সেখানে ডিসক্রিপশনে গ্রুপের অ্যাবাউটে গেলে সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার নাম্বার পেয়ে যাবে। সেখান থেকে আমাকে QR কোডে স্ক্যান করে এইটা বলে দিচ্ছি এক এক করে। সিনোনিম যদি আলাদা করে নাও 21 টাকা, ওয়ান ওয়ার্ড যদি আলাদা করে নাও তাহলে সেটাও 21 টাকা। এরকম যতগুলো PDF হবে আলাদা আলাদা করে 21 টাকা। অথবা তুমি যদি ভাবো যে সমস্ত ভোকাপের নোট নেব, তাহলে সেটা 51 টাকা। লাইফ টাইমের জন্য মাসে একটা দুটো করে ফুল PDF পেতে থাকবে। আর এখন মনে হচ্ছে যে 2 দিন 1 দিনের মধ্যেই 100 200 এরকম করে আমি ভোকাপ এখানে আপলোড করছি। এরকম বাংলা এবং ইংলিশ উভয় ভাষাই থাকছে। ভোকাপ চ্যানেলে অ্যাড করে রাখবো, সেখানে প্রত্যেক দিন বা প্রত্যেক 2 দিন 3 দিন পর কিছু পেতে থাকবে, যেগুলো তোমার পড়ার জন্য সুবিধাজনক। ওকে, মোটামুটি 5000 সামথিং, 5000 এর উপরে তোমাকে ভোকাপ আমি পাঠাতে পারবো, এটুকু আমি কনফার্ম দিতে পারছি, যেটা তুমি 51 টাকা পেয়ে যাবে মাত্র। সবাইকে অনেক ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।